আমাদের বাড়ি গুরু দশা চলছে। 2-4 দিন আগে আমার জ্যাঠা শ্বশুর মারা গেছে। ছোটবেলা থেকে জেনে আসছি যখন গোষ্ঠীর কেউ মারা যায় তখন কাঁচা ধোয়া, তেল মাখা, শ্যাম্পু করা কিছুই চলে না, শুধু সিদ্ধ ভাতই খেতে হয়। তবে হ্যাঁ, ওইসব এখন আমি সিদ্ধ ভাত খাচ্ছি না, যদিও আমি খেতে পারি টানা 10-12 দিন, কিন্তু আমার হাজবেন্ড একদমই পারে না। কথা বলছে আমার বাড়ির ওপরও না, একটু দূরে, তাই আমি খাচ্ছি তবে নিরামিষ। বাড়ির ওপরে যদি হতো অবশ্যই আমি সিদ্ধ ভাত খাওয়ার চেষ্টা করতাম। জানি না এতে আমি ভুল করছি না ঠিক করছি, তবে আমি আশেপাশে অনেকের কাছে শুনেছি নিরামিষ খেলেও চলে, তাই আমি সেটাই মানছি। এমনি টাইমে তো নিরামিষ খাইনি, কিন্তু এখন এই নিরামিষ খেতে হবে বলে প্রতিদিন নিরামিষ খাওয়াটা কষ্টকর। নিরামিষের মধ্যে একটু ভালো করে কিছু রান্নার খাওয়ার চেষ্টা করছি। আসলে এখন নাকি সাদা তেল খেতে হয়, তেলও খেতে নাই, তবে যতটুকু পারছি আমি মেনে চলছি। দুটো রান্না করছি, একটাও আমি নিজে পারি না, পাশের বাড়ি একজনের কাছ থেকে শুনে এসে তাকে ডেকে নিয়ে এসেছি। সে আমাকে কিছু হেল্প করছে আর আমি কিছুটা শিখে করছি। না শেখার শেষ নেই, ঠিক সেরকমটাই। আর আমি না নতুন নতুন রান্না করতে ভীষণ ভালোবাসি। রান্না খেয়ে কেউ যদি বলে খুব সুন্দর হয়েছে তাহলে তো কোনো কথাই নেই। আজকে করেছিলাম শাপলা ফুলের বড়া। আর শাপলা ফুলগুলো না আমি ছোটবেলায় কি ভাবতাম জানো, যখন পুকুরে থাকতো তখন ভাবতাম ওটাই বুঝি পদ্ম। আমার মতো কে কে আছো বলো তো, নতুন নতুন রান্না করতে ভীষণ ভালোবাসা। আজ তবে আসি, দেখা